আসসালামু আলাইকুম। এই ধরনের মিনি হাউসের ভিডিওগুলো আপনারা কখনো না কখনো অবশ্যই দেখছেন। এই ভিডিওগুলো কি পরিমাণে ভাইরাল তাহলে আপনাদের দুটা চ্যানেল দেখালেই বুঝতে পারবেন। এই চ্যানেলটা দেখেন মাত্র 129টা ভিডিও দিয়ে 3.5 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করছে, সাথে চ্যানেল ভেরিফাই করা। সে শর্ট লং দুটাই ছাড়ে। তার ভিউগুলো দেখলে মাথা ঘুরে যাবে। এই দেখেন 334 মিলিয়ন, 217 মিলিয়ন, 164 মিলিয়ন, সব পপুলার ভিউ 100 মিলিয়নের ওপর। ভাবা যায় কি পরিমাণে ভাইরাল। তার লং ভিডিওগুলো প্রচুর ভাইরাল। এই দেখেন মিলিয়ন ভিউ, লাখ লাখ ভিউ। এটা একটা চ্যানেল, আরেকটা চ্যানেল দেখায়। এই চ্যানেলটা দেখেন মাত্র 103টা ভিডিও দিয়ে 2.5 লাখ সাবস্ক্রাইব অর্জন করছে। তার ভিউগুলো দেখেন 390 মিলিয়ন, 17 মিলিয়ন, 12 মিলিয়ন, সব মিলিয়ন মিলিয়ন ভিউ। যদি আপনারা ভাবেন যে এসব ভিডিওতে মনিটাইজই দিবে না, তাহলে তার চ্যানেলের লেটেস্ট ভিডিওটা দেখুন। 5 আগস্ট ছাড়া হয়েছে, মানে গতকাল। যদি মনিটাইজই না থাকে তাহলে ভিডিও ছাড়বে কেন? যে দুটো চ্যানেল দেখাইছি তারা সম্পূর্ণ নিজ হাতে ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো বানায়, সব বাস্তবে করে। কিন্তু আমি আজকে এআই দিয়ে এসব ভিডিও বানিয়ে দেখাবো। হুবহু তাদের মতোই হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এমনভাবে এআই দিয়ে এই ভিডিওগুলো বানানো সম্ভব, দেখে বলতেই পারবেন না যে এগুলো এআই দিয়ে বানানো। তাও আবার ফ্রিতেই এই ভিডিওগুলো বানাতে পারবেন, কোনো পেইড টুলস কিনতে হবে না। তো আমিও এআই দিয়ে এই ধরনের একটা ভিডিও বানিয়েছি। আপনারা ভিডিওটা দেখুন, তারপর মূল ভিডিও শুরু করি। তো ভিডিওটা দেখে অনেকে ভাবতে পারেন এটা ক্যামেরা দিয়ে বানানো, কিন্তু সত্যি কথা সম্পূর্ণ ভিডিওটা ফ্রি এআই দিয়ে বানিয়েছি। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের একটা মাস্টার প্রম্পট লাগবে। ওই মাস্টার প্রম্পট দিয়েই সব কিছু হবে। তো ওই মাস্টার প্রম্পটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশনে, আর পেজ থেকে দেখলে ভিডিওর কমেন্ট চেক করেন। এটা হলো আমাদের পুরো মাস্টার প্রম্পট। প্রম্পটের শুরুতে এরকম দুটা তীর চিহ্নের জায়গা আছে। এখানে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন সেটা লিখে দিবেন। শর্ট ভিডিও বানাবেন নাকি লং ভিডিও সেটা লিখবেন। আমি শর্ট ভিডিও বানাবো, তাই শর্ট লিখে দিলাম। এখন এখানে কতগুলো সংখ্যা চান, মানে কতগুলো ভিডিও প্রম্পট চান সেটা লিখে দিবেন। তো যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তাই 5 লিখলাম। আপনারা লং ভিডিও বানালে তখন বেশি লিখতে পারেন বা আরও কমও লিখতে পারেন। এতটুকু চেঞ্জ করলেই হবে। এখন পুরোটা কপি করবেন, তারপর চলে যাবেন চ্যাটজিপিটিতে। এখন ওই পুরো মাস্টার প্রম্পটটা পেস্ট করে দিবেন। সাথে সাথে চ্যাটজিপিটি 5টা টপিক লিখে দিবে। তো আপনারা এগুলো নেবেন না, এখানে এই চ্যাটেই লিখে দিবেন নতুন 10টা দাও বা 5টা দাও। আমি নতুন 10টা চাইলাম। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা নেবেন। তো আমার এটা পছন্দ হয়েছে, তাই এটার পুরোটা কপি করবেন। আপনারাও পুরো টপিকটা কপি করবেন, সেটা সিলেক্ট করবেন। এখন এই চ্যাটেই মাত্র যে টপিকটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন। সাথে সাথে চ্যাটজিপিটি ইমেজ প্রম্পট ও ভিডিও প্রম্পট দিয়ে দিবে। এগুলো দিয়ে এখন ভিডিও বানাবো। তবে এখানে দেখতে পারবেন যে আমরা 5 লিখছি, কিন্তু ইমেজ প্রম্পট একটা আর বাকিগুলো ভিডিও প্রম্পট 5টাই দিছে। তো বাকি 4টা ইমেজ কই পাবো? এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু পরেই বলবো কেন ইমেজ প্রম্পট একটা আর বাকিগুলো কই পাবেন। এখন একটা ইমেজ প্রম্পট ও সবগুলো ভিডিও প্রম্পট একে একে কপি করবেন। সবগুলো কপি করা হলে এখন চলে যাবেন ক্রোমে। এখানে সার্চ দিবেন ফ্লো। এই ওয়েবসাইটে ঢুকবেন। এখানে আপনি আপনার কোনো একটা সাধারণ জিমেইল দিয়ে লগইন করবেন। এখানে আপনি প্রতি জিমেইলে প্রতিদিন 50 ক্রেডিট পাবেন, যেটা দিয়ে 3টা ক্লিপ বানাতে পারবেন। যেহেতু আমি 5টা নিছি, তাই সাধারণ জিমেইল থাকলে 3টা বানানোর পর জিমেইল চেঞ্জ করতে হতো। কিন্তু যেহেতু আমারটা প্রো অ্যাকাউন্ট, তাই ক্রেডিট বেশি দেখাচ্ছে। আপনারা প্রতি জিমেইলে প্রতিদিন 50 ক্রেডিট পাবেন। ক্রেডিট শেষ হয়ে গেলে এখান থেকে সাইন আউট করে নতুন জিমেইল লগইন করবেন। এভাবে আপনারা আনলিমিটেড জিমেইল থাকলে আনলিমিটেড ক্লিপ বানাতে পারবেন। এখান থেকে এই ওয়াটারমার্কটা বন্ধ করে দিবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখন সর্বপ্রথম আমরা ওই ইমেজটা বানাবো, তার জন্য এখানে ক্লিক করে ইমেজ সিলেক্ট করবেন।
তারপর কোন সাইজের ইমেজ বানাবেন সেটা লিখে দিবেন। যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো তাই শর্ট সিলেক্ট করলাম। এখন এখান থেকে ন্যানো বানানা টু লাইট সিলেক্ট করবেন। তারপর কতগুলো ইমেজ চান সেটা লিখবেন। এখন এখানে প্রম্পটটা দিয়ে পেস্ট করে দিবেন। আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। এখন এই ছবিটাতে ইমেজ টু ভিডিও বানাবো। তার জন্য ইমেজের উপর ক্লিক করে ধরে রাখবেন, তারপর এই অ্যানিমেটে ক্লিক করবেন। দেখেন আমাদের ইমেজটা এসে গেছে। এখন এই ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ফ্রেম সিলেক্ট করবেন যেহেতু ইমেজ টু ভিডিও, তারপর সাইজ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে অবশ্যই অমনি সিলেক্ট করে এই 10 সেকেন্ড সিলেক্ট করবেন। তারপর একটা প্রম্পট দিয়ে কতগুলো ভিডিও চান সেটা লিখবেন। আমি 1 রাখলাম। এখন ভিডিও প্রম্পট দিবেন। যেহেতু এটা প্রথম ইমেজ তাই প্রথম ভিডিও প্রম্পটটা দিয়ে পেস্ট করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করেন আমাদের ভিডিওটা তৈরি হোক, তারপর বলতেছি কিভাবে বাকি ইমেজগুলো পাবেন। আমাদের প্রথম ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন দ্বিতীয় ইমেজটা কই পাবেন? তার জন্য এই ভিডিওটার ওপর ক্লিক করবেন। সহজ কথায় বললে এই ভিডিওর শেষে যে সিনটা থাকবে সেটাই দ্বিতীয় ইমেজ। এভাবে দ্বিতীয় ভিডিওর শেষে যে সিনটা থাকবে সেটাই তৃতীয় ইমেজ। এখন শেষের সিনটা সরাসরি স্ক্রিনশট নিলে তো সমস্যা, সব কিছু এসে যাবে। তার জন্য প্রথমে এখান থেকে ভিডিওটা বন্ধ করবেন, তারপর এই দাগটা ভিডিওর শেষে নেবেন। আমি একেবারে ভিডিওর শেষে নিয়ে নিয়েছি। এটা হলো আমাদের দ্বিতীয় ইমেজ। এখন শেষে নেওয়ার পর উপরে এই ইমেজ চিহ্নতে ক্লিক করবেন, তাহলে এই শেষের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তবে সেটা সরাসরি ফোনের গ্যালারিতে না, এই প্রজেক্টেই থাকবে। যদি ব্যাক আসি, এই দেখেন আমাদের শেষের সিনের ছবিটা এসে গেছে। অবশ্যই ভিডিওর দাগটা শেষে নিয়েই উপরে ইমেজে ক্লিক করবেন, না হলে ভিডিওটা যেখানে থাকবে সেখানেই ছবি ডাউনলোড করে নেবেন। এখন আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর পালা। তার জন্য দ্বিতীয় ইমেজটার উপর ক্লিক করবেন, তারপর এখানে অ্যানিমেটে ক্লিক করবেন। এই দেখেন ইমেজটা এসে গেছে। এখন দ্বিতীয় ভিডিও প্রম্পটটা দিয়ে পেস্ট করে দিবেন। আশা করি বিষয়টা বুঝে গেছেন যে বাকি ইমেজগুলো কই পাবো। সহজে বললে প্রথম ভিডিওটা প্লে করে শেষের সিনটাই দ্বিতীয় ইমেজ। এভাবে দ্বিতীয় ভিডিওটা তৈরি হলে দ্বিতীয় ভিডিওটাও প্লে করে দাগটা শেষে নিয়ে উপরে ইমেজে ক্লিক করবেন, তাহলে তৃতীয় ইমেজটা প্রজেক্টে ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি। তো আমি এভাবে একের পর ছবি বানিয়ে নিচ্ছি। ভিডিও তৈরি হলে ভিডিও শেষে রেখে উপরে ইমেজে ক্লিক করে করে সবগুলো ইমেজ ও ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আমাদের 5টা ভিডিও কমপ্লিট। এখন একটা সুন্দর বিষয় দেখাই। আপনারা সবগুলো বানানোর পরেই সবগুলো একসাথে ডাউনলোড করবেন। এখানে দেখেন যে ডান পাশের সিরিয়ালে সবগুলো ইমেজ এসে গেছে, আর বাম পাশে সিরিয়াল অনুযায়ী সবগুলো ভিডিও এসে গেছে। ডাউনলোড করার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। এভাবে সবগুলো ভিডিও ডাউনলোড করে নেবেন। এখন যদি সবগুলো ভিডিও একসাথে জোড়া দেন, তাহলে একটার ক্লিপ শেষ হতেই শেষের সিন থেকে আবার শুরু হবে। দেখে মনে হবে যেন ক্যামেরা কন্টেন্ট বা শক্তিশালী এআই দিয়ে বানানো। এখন কোনো একটা এডিট অ্যাপসে গিয়ে সবগুলো ভিডিও সিলেক্ট করবেন, তারপর সবগুলোর সাউন্ড বাড়িয়ে দিবেন। এখন সবগুলো ক্লিপের মাঝে একটা ইফেক্ট দিয়ে দিবেন। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখে ছোটখাটি যে এডিটগুলো লাগে সেগুলো করে নেবেন। সব কিছু হলে এক্সপোর্ট করে এবং এখন সময় মতো টাইটেল ইত্যাদি দিয়ে ছেড়ে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর এরকম শিক্ষণীয় ও সহজ উপায়ে সব ভিডিওর টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।